তৃণমূল আমলে খুন হয়ে যাওয়া বিজেপি করা ছেলের বিচার পাননি মা। তাই রাজ্যে পালাবদল ঘটতেই ছেলের খুনের ফের তদন্তের দাবি তুললেন ধুবুলিয়ার কৃষ্ণচন্দ্রপুরের অষ্টমণ্ডলের মা। এবার নিহত অষ্টমণ্ডলের মা সরাসরি দ্বারস্থ হলেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে। নদিয়ার ধুবুলিয়া থানার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাসিন্দা উলুপি মণ্ডল বুধবার কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে তার ছেলে অষ্টমণ্ডল হত্যাকাণ্ডে জড়িত সকল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, গত 5ই জুলাই 2023 সালের সন্ধ্যা আনুমানিক 7টা নাগাদ তার ছেলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন পর 10ই জুলাই সকালে বাড়ির পাশের একটি পাটক্ষেত থেকে তার ছেলের পচা গলা দেহ উদ্ধার হয়। এ বিষয়ে ধুবুলিয়া থানায় হত্যার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মোট 8 জন স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে মামলা শুরু করে। অভিযোগে আরও দাবি করা হয়েছে, তদন্তকারী পুলিশ অফিসার প্রথমে এক অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেও পরবর্তীতে বাকি 7 জন অভিযুক্তদের ওই মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। মৃতের মায়ের অভিযোগ, বিজেপি সমর্থক হওয়ার কারণে তার ছেলেকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে এবং এখনো পর্যন্ত সব অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি, তাই পুনরায় তদন্তের দাবি তুলেছেন তিনি। উল্লেখ্য, 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে খুন হয়ে যান বিজেপি কর্মী অষ্টমণ্ডল। সেই সময় এই খুনের লাগাতার কভারেজ দিয়েছিল স্টিং নিউজ। অষ্টমণ্ডল খুনের ঘটনার একাধিক নিউজ স্টিং নিউজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এখনো বিদ্যমান। নদিয়ার কৃষ্ণনগর থেকে স্টিং নিউজের রিপোর্ট। কি হয়েছিল, আমার বড় বৌমা ভোটে দাঁড়িয়েছিল সঙ্গীতা মণ্ডল। পঞ্চায়েত ভোটে বিজেপির হয়ে, আমরা বিজেপি হয়ে, আমার ছেলে বিজেপির খুব নেতা মানে এমনি সাধারণ মানুষ, সব বললি বারে এই ভোটটা আমাকে দিবি, দেয়, ওর কথা শোনে। এর সঙ্গে যে কারোর সঙ্গে অন্যায় অত্যাচার কিচ্ছু করে না। আমার ছেলে ভালো, অন্ধের ছেলে দুনিয়া 5খানা গ্রামে পাবে না। আমার ছেলে খুব ভালো ছেলে। ছেলে সন্ধ্যে 7টার সময় ছেলে বাড়ি থেকে বেরোইলো, সেই ছেলে আর ঘরে ঢুকিল 5 তারিখে। আপনার ছেলের নাম কি? অষ্টমণ্ডল। কিরকম বয়স ছিল? 24 বছর বয়স। কি হলো 5 তারিখে, কি হলো ঘটনাটা? 5 তারিখে সেই ছেলে গিয়ে আর ঘুরে আসলো না। তারপর 6 তারিখে ছেলে বাড়ি আসলো। ভয় দেখিয়েছিল? তার আগে 4 তারিখে ভয় দেখিয়েছিল, এই তুই ওই পার্টি থেকে সরে আসবি, তুই তোর বদল হয়ে নড়বি না, তৃণমূলের দুষ্কৃতীরা। তার পাশের বাড়ি ইয়ে দি, তারপরে বললো দি, তারপরে ছেলে 5 তারিখে গিয়ে 5 তারিখে গিয়েছে দিয়ে আর বাড়ি ঢুকিনি। তারপর 6 তারিখে আমার বড় ছেলে, যে ছেলের বউ ভোটে দাঁড়িয়েছিল, সে ধুবুলিয়া থানায় গিয়ে জানিয়ে আসলো। জানিয়ে আসার পর ওরা আর কোনো উপচার করেন, পুলিশ যায়নি। তারপরে 10 তারিখে আমার ছেলে পচা গলা দেহ পাট বাগানের ধারে ফেলিয়ে দিয়ে গিয়েছে। 8 তারিখে ভোট হয়েছে, আর 10 তারিখে পচা গলা দেহ পাট বাগানের ধারে ফেলিয়ে দিয়ে গিয়েছে। নিখোঁজ 5 তারিখে হয়েছে। 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 10 তারিখে পেয়েছে ছেলে পচা গলা দেহ। আমি ওসব কার সাথে এসপির সাথে দেখা করলাম। কি বললেন এসপি? এসপি বললাম তদন্ত করে দেখছি। আশ্বস্ত করেছেন আপনি? হ্যাঁ, আশ্চর্য করেছে। আপনি কি চাইছেন? যারা আপনার, আমি চাচ্ছি আমি ওই ওদের বিচার চাই। এর আগে যে মানে তাদের অ্যারেস্ট করেছিল পুলিশ? না, একজনকে করেছিল, সে ছাড়া পেয়ে গেছে। সে ছাড়া পেয়ে গেছে। আর 8 জনের নাম দিয়েছিল, 7 জনের নাম নেই। ছাড়া পেয়ে ওরা কি করেছে ভগবান জানে, সে আমি বলতে পারবো না। সব ওই তৃণমূল করে। আবার কি বলবি, একটাকে মেরেছে। তারপরের দিন 10 তারিখে ভোট হয়ে যাওয়ার পর বলছে কি, দেখা ওই পাট বাগানে ফেলে থেকে গেছে, যে তৃণমূলের মেম্বার হয়েছে, সেই মেম্বারের স্বামী বলছে দেখা পাট বাগানে ফেলে থিয়েছে দক্ষিণ বাগের ধারে। সেই সবাই মিলে খুঁজে গেল পাট বাগান, খুঁজে কোনো জায়গায় পায়নি। তারপর 10 তারিখের দিন পচা গলা দেহ আমার ছেলে রেখে পাট বাগানের ধারে পেয়েছে। আপনার নাম? আমার নাম উলুপি মণ্ডল। উলুপি মণ্ডল। হ্যাঁ, গেছি। আমার অভিযোগ জানাতে এসপির কাছে এসেছিলাম। এর আগেও তো অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ। আবার পুনরায় এসপির কাছে কি উদ্দেশ্যে আসে? আমি এই অভিযোগ, আমার ছেলের শাস্তি চাই। আমি এই অভিযোগ যারা মেরেছে তাদের বিচার চাই। গত পঞ্চায়েত নির্বাচনের আগে, অর্থাৎ 2023 সালের 5/7/2023 তারিখে
উলুপি মণ্ডলের ছেলে অষ্টমণ্ডল বাড়ি থেকে বেরোয় সন্ধ্যে 7টার সময়, এবং তারপরে তিনি আর বাড়ি ফেরেননি। ওনার আরেক ছেলে সমর মণ্ডল 6 তারিখে ধুবুলিয়া থানায় একটি অভিযোগ করে। জিডি দায়ের হয়, কিন্তু কোনো তদন্ত হয় না। এরপর 10/7/2023 তারিখে ওনাদেরই বাড়ির পাশের পাটক্ষেত থেকে অষ্টমণ্ডলের পচা গলা দেহ উদ্ধার হয়। ওনার বৌমা টুকটুকি মণ্ডল তিনি ধুলিয়া থানায় একটি এফআইআর করে। এরপর সেই এফআইআরের তদন্ত সেভাবে হয় না। এটা আগে সরকারের আমলের কথা। হ্যাঁ, 8 জন অভিযুক্ত ছিল, তার মধ্যে 7 জনের জন্য এক্সামশনের প্রেয়ার করেছে পুলিশ। একজনের বিরুদ্ধে চার্জশিট দেয়। চার্জশিটও হয় SC/ST মাইনরিটি অ্যাক্টের 1-3C আর 2-3C 2-5 ধারা অনুযায়ী। এরপর টুকটুকি মণ্ডল একটি নারাজি পিটিশন দেন, পুনরায় তদন্তের দাবি জানান, কিন্তু তাতেও বিশেষ কোনো লাভ হয়নি। আজকে এতদিন হয়ে গেল অষ্টমণ্ডলের বিচার অধরা। তাই আজকে উলুপি মণ্ডল অষ্টমণ্ডলের মা SP সাহেবের সাথে দেখা করেছেন, একটি আবেদন করেছেন পুনরায় তদন্তের জন্য। SP সাহেব আশ্বস্ত করেছেন পুনরায় তদন্ত করে দেখবেন। আপনার নাম? অ্যাডভোকেট অনিন্দিতা মল্লিক।